সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জমিদারের সন্তান, বাবা বিশাল জমিদার, পারস্যের অধিবাসী। বাবার ছোট সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, বাবার আদরই রাখতেন। আর সামনে একটা আগুন জ্বালায় দিতেন, ওই সারাদিন বসে আগুনের সামনে তপস্যা করতো। অগ্নি পূজক, সারাদিন অগ্নি পূজার মধ্যে ব্যস্ত থাকতেন। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ওই অগ্নি নিয়ে বসে থাকত। একদিন ঘর থেকে বের হয়েছে। কেন বের হয়েছে? তার বাবা বলতে, সালমান বুড়া হয়ে গেছি, বের হও, জায়গা জমি দেখো, খেত খোলা দেখো, গাছপালার অবস্থা কি দেখো, জমি জমার অবস্থা কি দেখো। আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমাকে দেখতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। সামনেই ছিল একটা গির্জা। গির্জার ফাঁক দিয়ে দেখে ইবাদত করতেছে কারা? খ্রিস্টানরা, নাসারারা ইবাদত করতেছে। খুবই মজা লাগছে। এক আল্লাহর ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে। মজা তিনি দেখতেছেন, মজা হইতেছেন, দেখতেছেন, মজা হয়ে এই ভোর থেকে ইবাদত দেখা শুরু করে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে, ইবাদত দেখছে। সন্ধ্যার সময় ঘরে ফিরছে। সালমান, জায়গা জমি দেখছো? না। কি করছো? করছোটা কি? খেতখোলা কিছু দেখো নাই, বাগান আদি কিছু দেখো নাই, করছো কি? বলে, আব্বু যে গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, আমি সেই ইবাদত দেখছি। মানে আমরা অগ্নি পুজো আর তুমি খ্রিস্টানদের ইবাদত পছন্দ করছো? বলে, আমরা সারাদিন আগুনের সামনে পুড়ে থাকি, আগুন জ্বালাই, আমরা নিজেরা জ্বালাই, আবার আগুন নিজেই নিভে যায়, আমরা নিবাইলে নিভে যায়। এটা কিসের ইবাদত করি? এটা কিসের পূজা করি? ওরা এক আল্লাহর ইবাদত করে। আমার কাছে খুব ভালো লাগছে। বাবার মেজাজ খারাপ, বাবার মেজাজ খারাপ। তোমার খ্রিস্টানদের ইবাদত ভালো লাগছে, আমাদের অগ্নি পূজার বাহিরে, আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্ম অখণ্ড করছে, এবার আবদ্ধ করে ফেলছে। কিন্তু ঈমান, মোহাব্বত এমন এক জায়গায় থাকে, ঈমান এমন এক জায়গায় থাকে যেখানে কোনো তীর পুষতে পারে না, যেই জায়গায় কোনো তলোয়ার আঘাত হানতে পারে না, যেখানে কোনো গুলি পুষতে পারে না। সালমানের অন্তরের মধ্যে মোহাব্বত ঢুকে গেছে। আবদ্ধ করলে হবে নাকি? কোনো লাভ নেই। এখন সেই গির্জার সাথে রীতিমতো যোগাযোগ রাখতে আসছে সব সময়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন যে, তোমাদের বড় পাদ্রী রাহেব যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। খবর দাও। গির্জার থেকে আসছে, তিনি গেছেন। তিনি যুবক মানুষ, আর সে তো আবেদ, ইবাদত করা শুরু করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, সারা রাত নামাজ পড়ে, সারা রাত, সারাদিন রোজা, সারাদিন ইবাদত। এমনকি ইবাদত করতে করতে এই চামড়া এবং গোশত সব হাড্ডির সাথে মিশে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, সালমান তুমি পারবা না আমার সাথে এত ইবাদত করতে, তুমি মাঝে মাঝে ইবাদত করো, মাঝে মাঝে ঘুমায় পড়ো, মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে ইবাদত করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মোলাকাত করেন, তার সোহবত এখতিয়ার করেন। সোহবত, শায়েখের সোহবত এখতিয়ার করতেছে। বাবা টের পেয়েছে, বাবা তাকে আবদ্ধ করে ফেলছে। এবার গির্জার সাথে বলতেছে, শায়েখ যখন আসবে আমাকে বলো, আমি তার সাথে চলে যাব, আমি তার সাথে চলে যাবো, থাকবো না। কাকে পাওয়ার জন্য? কথা কয় না আগে, মাঝে মাঝে প্রশ্ন করলে জবাব দেয় না। কার সন্তান? ও বয়ান শোনে না। কার সন্তান? আরে জমিদারের সন্তান। অগ্নি পুজক তার ধর্ম, জমিদারের সন্তান, ধনীর পোলা, অনেক জমিদার।
এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খবর দেওয়া হয়েছে যে শায়েখ আসছে। তিনি তার সাথে মুসুলে রওনা করছে। কোথায়? মুসুলে রওনা করছে। কাকে পাওয়ার জন্য? গড সার্চ, জায়গা, বাড়ি, বাবা, মা, বাস রওনা করছে মাওলাকে। মানে সাধনা করতে, যেরকম যায় ওরা কেমন নওফল মাওলাকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, মুসুলে চলে গেছে। শায়েখের সাথে ইবাদতের মজার মজা। শায়েখ বুড়া হয়ে গেছে। শায়েখ এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ কোথায় যাব? যদি আপনি মারা যান আমি কার সোহবত ইখতিয়ার করবো, কার কাছে যাব? যাও মাওয়ারিবে চলে যাও। মাওয়ারিব, সেখানে আমার মতো আরেকজন শায়েখ পাবা, অমুক জায়গায়, অমুক গির্জায়, তুমি সেখানে চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলবেন, আমার শায়েখ ইন্তেকালের পরে আমি দ্বিতীয় শায়েখের কাছে চলে গেলাম। তাকেও আগের শায়েখের মতো পেলাম। সে ইবাদত দিয়ে আবেদ বুজুর্গ ব্যক্তি, সব সময় একই কারবার। সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন জিকির, সারাদিন মুরাকাবা, এই একই হালাতে আছে। তার সবার ইখতিয়ার করলাম। তিনিও বুড়া হয়ে গেছে। আমি তার সাথে থাকতে থাকতে তিনিও যাওয়ার পথে বললাম, শায়েখ আমি ইন্তেকালের পরে কার কাছে যাবো? বাইতুল মুকাদ্দাস চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তিনি ইন্তেকাল করছে, তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ ভালো না, 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। ও ছদ্মবেশী মানুষ, মানুষের জন্য দান করে কিন্তু সুন্দর বুঝে রাখে, মানুষকে দেয় না, মানুষের হওয়া আদায় করে না। লৌকিকতা আছে, রিয়া আছে, বাহ্যিকতা। 2 নম্বর। সে মারা যাওয়ার পরে তাকে সবাই আনুষ্ঠানিকভাবে জানাজা দেবে, অমুক করবো তমুক করবো। আমি বললাম, না, এটা 2 নাম্বার। তোর প্রমাণ কি? ওই যে দেখো, মানুষ যে মানুষের জন্য স্বর্ণ দান করছে, ওই 7 সিন্ধুক স্বর্ণ বোঝাই করছে, মানুষকে দেয়নি, খুঁজে নি, তাই মানুষ তাকে আর দাফন করে না, তাকে টানায় রাখছে বাইতুল মুকাদ্দাসের সামনে। 2 নাম্বার তুই ভণ্ড। এরপর মানুষ আর একজন শায়েখকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে দায়িত্ব হিসেবে দিয়ে আসছে। সালমান ফারসি আল্লাহর কসম, এই শায়েখ আগের শায়েখদের মতো, সে আবেদ, সেই মানের। আমি তার সোহবত ইখতিয়ার করছি, তার সাথে আসি, তার সান্নিধ্যে আসি। সান্নিধ্যে থাকতে থাকতে সেই শায়েখ বুড়া হয়ে গেছে। আমি বললাম, শায়েখ যাবো কোথায়? আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কার কাছে যাব? তার সোহবত ইখতিয়ার করবো। আমার জানা মতে আমার মানের হক কোনো শায়েখ আর জিন্দা নাই। তবে সালমান, তোমার যে বয়স, তুমি আখিরি নবী কি পেতে পারো? তুমি আখিরি নবী কি পাবা? দেখেন, ওরা অনেক গবেষক ছিল, অনেক আহলে কিতাব ছিল। তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের তারিখ, তার চেহারা, তার বিবরণ, তার হিজরত, তার মার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গঠন, তার দাড়ি, তার চুল, সব কিছু বিবরণ দেয়া আছে। এমনকি এমনও অনেক রওয়ায়াত আছে, হেরাক্কালের কাছে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন নবী আলাইহিসসালাতু চিঠি নিয়ে, তখন হেরাক্কাল তো রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল। সুকুফান ফিল রুম, সে রোমের পোপ ছিল, ধর্মগুরু ছিল। কে? হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে, বহুত নামের তাহাকিক আছে। সে তো অনেক এলেমের অধিকারী ছিল, অনেক জানতো, নুজুমি ছিল।
সে তারকা গুনতে পারতো, ভবিষ্যৎবাণী করতে পারতো। দাহিত কলবি রাদিয়াল্লাহু আনহু হেরাক্কাল একদিন তার খাস কামরা আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরায় নিয়ে গেছে, যেখানে কেউ যেতে পারে না। একটা সুন্দুক বের করছে আমার কাছে, সুন্দুকের মধ্য থেকে একটা ছবি বের করতেছে। বলে দেখো তো এই ছবিটাকে চিনো কিনা? না। বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে, দেখো তো এটা চিনো কিনা? না। বলে নবী নূহ আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে, দেখো তো এটি তোমার নবী কিনা? বলে না। বলে এটা অমুকের ছবি। আবার একটা ছবি বের করছে, বলে দেখো তো এটা চেনো কিনা? না। বলে এটা মুসা আলাইহিস সালামের ছবি। দেখে খুব রাগান্বিত। এরপর আবার বের করছে, বলে এটা চেনো, এটা কে? নবী ঈসা আলাইহিস সালামের ছবি। দাহিত কলবি বলেন হঠাৎ সে একটা ছবি বের করছে। আমি বললাম আল্লাহর কসম এইটার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ঠিকই বলছে, এটা আখির নবী ছিল। কথা বুঝতে পারছি? এমনকি আগেকার কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিব সিরিয়ায় গেছিল না? সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর কাছে যাওয়ার পরে তুমি কে? বলে আমি আব্দুল মুত্তালিব। তোমার বাবার নাম কি? বলে হাশেম। বলে হাশেমের বাবার নাম কি? বলে আব্দুল মানাফ। আমি তোমার পেটটা দেখতে পারি? বলে হ্যাঁ, সতর ব্যতীত সব কিছু দেখতে পারো। আব্দুল মুত্তালিব বলেন সেই পাদ্রী আমার পেটটা দেখছে। দেখবো আল্লাহর কসম তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে, তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে। যাই হোক, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেছেন, তাকে দেখাই খ্রিস্টান পাদ্রীরা বলতেছে তোমার নাম কি? বলে আবু বকর। তোমার বাবার নাম? বলে কুহাফা। তুমি কোন এলাকার? বলে মক্কার। তুমি কোন বংশের? এই বংশের। বনি তামিম বংশের। হযরত আবু বকর সিদ্দিক কোন বংশের? বনি তামিম। এরা কুরাইশের বংশ। কারণ আমি কি তোমার বুকটা দেখতে পারি? তোমার উরু দেখতে পারি? তখনকার সময় উরু পর্যন্ত ফরজ ছিল না, এখনো উরু এটা ফরজিয়াত। যাই হোক, আবার মাসালা বললে অনেকের ই হবে, কথা ঠিক না? উরুফ এটা সতর কি সতর দেয়ের মধ্যে ইখতিলাফ। যাই হোক, এটা আবার বললে মানুষের ইমানের ত্রুটি না আসে। যাই হোক, দেখার পরেই বলতেছে আখিরি নবীর দুইজন সহচর হবে। একজন একটু মুরব্বী আর একজন যুবক। যে মুরব্বী সহচর হবে সেই ব্যক্তি তুমি। বুঝাতে পারছি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে তো চিনত, কিন্তু বিয়াকুব ঈমান আনতে পারে না। সালমান, তোমার যে বয়স, এই বয়সে তুমি আখিরি নবী কি পাবা? কোথায়? ইয়াসরাবে হিজরত করবে, মক্কার থেকে। ইয়াসরাবে মক্কার থেকে হিজরত করবে, নোনাই এলাকা হিজরত করবে, খাজুর বাগান হিজরত করবে। তার এই আলামত কি? আলামত সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। তার দুই স্কন্ধের মাঝখানে কাদের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, নবুয়তের মোহর থাকবে। সালমান ফারসি বললেন আমার শাহেক মারা গেছে, নাই দুনিয়া। চিন্তা করলাম আমি হেজাজ যাবো কিভাবে, ইয়াসরাবে যাবো কিভাবে, মদিনা যাবো কিভাবে। এর মধ্যে হেজাজ থেকে একদল লোক আসছে, এক বণিক আসছে সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে। আমি এই শাহেকদের সাথে থাকতে থাকতে আমি কিছু ছাগল, ভেড়া, গরু লালন পালন করতাম। বিশাল পাল হয়ে গেছে, বরকত দিছে আল্লাহ বাপ। আমি অনেক ছাগল, অনেক ভেড়া, অনেক দুম্বার, অনেক গরুর মালিক। আমি ওদেরকে বললাম, শোনার ভালো মত, আমি ওদেরকে বললাম আমার গরু, ছাগল, ভেড়া, দুম্বা, জাহাজ সব তোমাদের, শুধু আমাকে মদিনা ইয়াসরাবে নিয়ে যাও, এই সব কিছু তোমাদের।
আমাকে ইয়াসরিবে নিয়ে যাও, আমাকে সেখানে পৌঁছায় দাও। তুমি আমি ইসলাম পড়ার জন্য দুইটা ত্যাগ করবে। আরে গিয়াদারা, একটা পাই ব্যয় করতে চাই না। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক আল্লাহর রাস্তায় খরচ করা হবে যাতে মাওলাকে পাওয়া যায়। এই যে যারা এখানে আসছেন, খরচ করতেছেন, সব সদকায়ে জারিয়া, সব মাওলার কথা, সব মাওলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই 6টা রোজা সহি সালামতে রাখতে পেরেছি। আল্লাহ শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ, আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। কত মানুষ মারা গেছে, কত মানুষ সুস্থ হায়াত আছে, রোজা রাখার কপাল পড়ার তৌফিক হয় নাই। আল্লাহ আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন। আবার অনেক মানুষ রোজা রাখে, পরিবেশ নেই। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করছে। আসলে সাধনা ব্যতীত কিচ্ছু হয় না। কি লাগবে ভাই? সাধনা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সাধনা ছাড়া কিচ্ছু হবে না। আপনি ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে সাধনা করতে হবে। ভালো কৃষক হতে গেলে আপনাকে সাধনা করতে হবে। ভালো ব্যবসায়ী হইতে গেলে আপনাকে সাধনা করতে হবে। চাকরির পদোন্নতির জন্য সাধনা করতে হবে। মাওলাকে পাইতে গেলে সাধনা লাগে। সাধনা মৌলিক একটা গুণ। সাধনা এটা মৌলিক গুণ। এই মৌলিক গুণটা যেই জায়গার পিছনে লাগাবেন, যেখানে লাগাবেন, সেই জিনিস কামিয়াব হয়ে যায়। পড়ার পিছনে লাগালে ভালো একজন শিক্ষিত হতে পারবে। ব্যবসায়ের পিছনে লাগালে ভালো একজন ব্যবসায়ী হতে পারবে। রাজনীতির পিছনে লাগালে ভালো একজন রাজনীতিবিদ হতে পারবে। চুরি করার পিছনে লাগালে ভালো একজন চোর হতে পারবে। এই সাধনা ডাকাতের পিছনে লাগালে ভালো একজন ডাকাত হতে পারবেন। একজন ভালো খুনি হওয়ার জন্য সাধনা করলে ভালো একজন খুনি হতে পারবেন। সাধনাটা মৌলিক গুণ। এটা যেই জিনিসের পিছনে লাগবে সেই জিনিস কামিয়াব হয়ে যাবে। ঠিক এই সাধনা জিনিসটা যদি মাওলাকে পাওয়ার পিছনে লাগায় দেন তো অবশ্যই মাওলাকে পাবো। এটা আল্লাহ পাক ওয়াদা করছেন। আল্লাযীনা জাহাদু, জাহাদুন জুহুদুন, জিহাদুন। জিমের উপরে ফাতা, পেশ, কাসরা 3 ভাবেই পড়া যায়। জাহদুন, জুহুদুন বা মানে তাকাত, মুশাক্কাত, কোশিশ, সাধনা, চেষ্টা, শেষ দরজায় বোঝা বহন করা, শেষ দরজা চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে পাওয়ার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, কোশিশ করবে, কষ্ট করবে, ভারী জিনিস বহন করবে, শেষ দরজা সাধনা করবে, চেষ্টা করবে। লানাহদিয়ান্নাহুম, লানাহদিয়ান্নাহুম তাকি, অবশ্যই আমাকে পাওয়ার সাবিলের বহু বছর সুবুল। সাবিলের বহু বছর কি সুবুল। আমাকে পাওয়ার জন্য আমি একটা রাস্তা নয়, বহুত রাস্তা খুলে দেব। কিন্তু শর্ত কি? কথা বলেন। ব্যাস, শর্ত সাধনা, চেষ্টা। নবীগণ মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। নবীগণ এই মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি ত্যাগ করেছেন, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। এমন কোনো নবী নাই যে নবীরা সাধক ছিলেন না, কষ্ট করেন নাই, এরকম কোনো নবী নেই। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ভুল করার কারণে, গুনাহ না, ভুল। মনে রাখবে সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীদের 2টা গুণ, আমার নবীর 3টা গুণ। যেমন আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি, তার একটা গুণ আছে, সেই গুণটাকে তিনি নবী। আদম আলাইহিস সালাম একজন কি ব্যক্তি, ঠিক না, একজন মানুষ না। এবং আর একটা গুণ কি তার? তিনি নবী। নবীদের আর একটা গুণ কি? তারা মাসুম হন, নিষ্পাপ হন। কি হন ভাই? মাসুম।
তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়টা গুণ পাওয়া গেছে? দুইটা। আদম একজন ব্যক্তি, তিনি নবী। নবী একটা গুণ, নবুয়ত এটা কি? একটা গুণ। মাসুমিয়াত, নিষ্পাপ হওয়া, এটা নবীদের আর একটা গুণ। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কথা বলেন। নবী মূসা আলাইহিস সালাতু নবী, মাসুম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম। মাসুম মানে নিষ্পাপ। তা বলতে পারেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক গন্ধম খাবার জন্য নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, গন্ধম খেও না। তিনি গন্ধম তো খেয়ে ফেলছেন, এর কারণটা কি? এখানে আরেকটা কথা বলে রাখতে, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কিনারায় যেও না। ইসলামের দর্শনটা এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে আসমান জমিন পার্থক্য। পাশ্চাত্যরা কি বলে? ধর্ষণ করিও না, মদ পান করিও না, গাঁজা সেবন করিও না। এই যে আমাদের দেশের আইন আছে, যদি ওপেনে কেউ সিগারেট পান করে তার এত টাকা জরিমানা আছে কি নাই? আইন। ধর্ষণ করলে আমাদের দেশের সর্বোচ্চ বিচার তার ফাঁসি, মারাত্মক। কিন্তু ধর্ষণ থেকে মানুষ বাঁচবে কিভাবে? এই কোনো পদ্ধতি প্রক্রিয়া কিন্তু নেই। চুরির থেকে মানুষ বাঁচবে কিভাবে? এই পদ্ধতি প্রক্রিয়া নাই। কিন্তু ইসলাম প্রত্যেকটা নিষেধ করার সাথে সাথে বাঁচারও পদ্ধতি করছে। ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছেও যাও না। ইসলাম মদ হারাম করার সাথে সাথে মদের পাত্র হারাম করছে। আজীব ব্যাপার। পাত্রের মধ্যে কারাহিয়াত, খাজুরের গোড়া দিয়া খুদিয়ে আপনি একটা মদের পেয়ালা বানাবেন, পাত্র বানাবেন। কদুর বাকলা দিয়া আপনি কি বানাবেন? পাত্র বানাবেন। কাঠের মধ্যে রং করিয়া আপনি মদের পাত্র বানাবেন। এর মধ্যে হারামের কি আছে? হারামের কিছু নেই। একটা খেজুরের মুতার মধ্যে হারামের কি আছে? একটা কিসের মানে গাছের মধ্যে রং করলে হারামের কি আছে? কথা বলেন না। কদুর বাকলার মধ্যে হারামের কি আছে নাকি কিছু? এটার মধ্যে কিছু নেই। কিন্তু দেখেন, ইসলাম মদ হারাম করার সাথে সাথে তার পার্থক্য হারাম করছে। দর্শনটা কি? ইসলাম জানে তুমি যতই চেষ্টা করো, কিন্তু মদের পেয়ালা দেখলে থাকতে পারবে না। ওই নফস তোমাকে ওই মদ পান করার দিকে উদ্বুদ্ধ করবে। ইসলামের দর্শন মদ হারাম, কথা বলে না কেন? কারণ কি? হ্যাঁ, আমার কাছে একটা সিলার্স, আমি আগেও বলছি, নেশাবানি করতাম, তওবা করছি। আমি বললাম 1 কোটি বার তওবা করো, কিন্তু পুরান সাথীদের সাথে যদি মেলো, তুমি 1 কোটি বার তওবা করো, কিন্তু পুরান সাথীদের সাথে যদি মোলাকাত করো, মেলো, তুমি কোনোদিন নেশা ছাড়তে পারবে না। এরকম হাজারো ঘটনা আমার জানা আছে। ব্যক্তি মদ ছাড়ছে, একেবারে বাস মদ খায় না, গাঁজাও খায় না, সেবন করা বাদ দিস, কিন্তু ওই পুরান বন্ধুদের সাথে একদিন গিয়ে মিল, শুধু একদিন, ওর এই 1 বছরের সাধনা সব 1 মুহূর্তের জন্য শেষ হয়ে গেছে। এই মজলিসেও আমাদের অনেক ভাইরা আছে আমার জানা মতো, শুধু বন্ধুদের সাথে কয়েকদিন মিলছে, 1 দিন 2 দিন মিলছে, পিছনের যত সাধনা সব শেষ হয়ে গেছে। এর জন্য সওবা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। সবচেয়ে দামি সওবা। কিয়ামত পর্যন্ত আপনি ধূমপান ছাড়তে পারবেন না যদি ধূমপানের বন্ধু থেকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত গাঁজা ছাড়তে পারবেন না যদি গাঁজা বন্ধু থেকে না ছাড়েন। কিয়ামত পর্যন্ত মদ ছাড়তে পারবেন না যদি মদের বন্ধুদেরকে ত্যাগ না করেন। এর জন্য মজলিস ত্যাগ করা। ইসলামের দর্শন হলো মদ হারাম, মদের ওই দেখে আর মনে পড়বে না, তোমার আর মনে পড়বে না। মারাত্মক ইসলামের দর্শন। ওলা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। জিনা করতে নিষেধ করেননি, জিনার কাছেও যেও না। যদি কাছে যাও
ও যত চেষ্টা করো কাজ হবে না। এর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আগেই বলছেন গন্ধম গাছের কাছেও যাও না, ওখানে গেলেই ভেজাল আছে, ওখানে গেলেই ওই যে কাছে যেও না, যদি কাছে যাও সমস্যা করবে, কাছে না যাও ঠিক থাকবে। সহবাত সবচেয়ে দামি। আমি আমার সাথীদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আমার গবেষণা আমি যতটুকু আল্লাহওয়ালাদের কিতাবাদি পড়তেছি, আসলে এলেমে মানুষকে কিছু করে, কিচ্ছু না, কিচ্ছু না। যদি এলেম মানুষকে বাঁচাতে পারতো, তা শয়তানকে তার এলেমে বাঁচাইতে পারত। শয়তানের এলেমের কোনো অভাব নেই, সমঝের এলেম জানার কোনো অভাব নেই। সোহবাত ভাই সবচেয়ে দামি। পরিবেশ, আমাকে অনেকে বলে এসে হুজুর নতুন বয়াত হয়েছে, আমি তোমার বয়াতে কাজ হবে না, তোমার 5 ঔষধ, এই যে হালকা জিকিরের সোহবাত, জাকিরিনের সোহবাত লাগবে। হালকা জিকির মানে শুধু জিকিরই না, ওরা জাকিরিনের সোহবাত। তোমরা কোনো মাসিক স্থানে করবো কি? আরে না বাকি মাসিক স্থানে শুধু বয়ান না, সোহবাত শুধু বয়ান না। তোমরা আমার মাসিক স্থানে বয়ান, এই চরমনি এখানে আসছেন, এই শুধু বয়ান, বয়ান তো মাত্র একটুখানি করবেন জোহরের পরে, এটা সোহবাত, পরিবেশ। এই যে জামাতে নামাজের এত গুরুত্ব কেন আপনি দেখছেন? অন্য রবায়তের, বিভিন্ন রবায়তের মধ্যে আসছে যার জামাত কাছে, মসজিদ কাছে, এরপরও ইচ্ছা করিয়া সে ব্যক্তি নামাজ জামাতে পড়ে নাই, একা একা পড়ছে, ফরজিয়াত তো আদায় হয়ে যাবে, জিম্মা শেষ হয়ে যাবে, কিন্তু তার ফরজ তরক হবে। হাদিসের মধ্যে আসছে। অনেক ইমামরা আবার ইচ্ছা করিয়া জামাত করবে, তার নামাজই হয় না, নামাজ হয়ই না। কারণটা সোহবাত, মুহাম্মাদের সাথে একত্রিত থাকা, জুমার নামাজ জামাত ছাড়া তো হয়ই না, সহিই না, সোহবাত। ঈদের সময় কি দেখছো বিভিন্ন এলাকার লোক একসাথে আসা, সব একত্রিত সোহবাত। আরাফার ময়দানে একত্রিত হওয়া, সোহবাত। সোহবাত সবচেয়ে দামি, আল্লাহওয়ালাদের সোহবাত সবচেয়ে দামি ভাই। 1000 পৃষ্ঠা লিখছেন, ভুল ধরা পড়ে নাই, উস্তাদ এক নজর দেখছে 1000 ভুল ধরা পড়ছে, এর নামই সোহবাত। কি কথাটা বুঝাতে পারি না? এর নামই সোহবাত। আমরা চলতেছি ফিরতেছি, আমাদের ভুল ধরা পড়ে না, কিন্তু বিজ্ঞান লোকের কাছে যাওয়ার সাথে সাথে ভুল ধরা পড়ে। এই মসজিদের মধ্যে এত কিছু দেখি, আমাদের নজরে ভুল দেখে না, ভুল ধরা পড়ে না। একজন ইঞ্জিনিয়ার দেখার সাথে সেগুলো ওই জায়গায় ভুল, এটা মারাত্মক ব্যাপার। এর জন্য যারা ভালো হতে চান, ভালো সোহবাত এখতিয়ার করে, যারা ভালো হওয়ার ইচ্ছা আছে, যাদের ইচ্ছা নাই, মনে রাখবেন, খুব ভালো মনে রাখবেন, সাঈদ ইবনে যায়েদ, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আশারা মুবাশশারার মধ্যে, তার বাবা যায়েদ, তিনি জাহিলি যুগে ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম পাওয়ার জন্য সিরিয়ায় চলে গেছেন। ওরাকা ইবনে নাওফাল ইসলাম পাওয়ার জন্য কি করছেন? সিরিয়ায় চলে গেছেন, সাধনা করছেন। ইসলাম পাওয়ার জন্য সাধনা করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন। এই যে সাধনা ভাই, সাধনা, যায়েদ কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি। তিনি কাবা শরীফের গেলাম ধরে আসমান দিকে তাকায় বলেন, মাওলা তুমি সাক্ষী থাকো, আমি দ্বীনে হানিফের উপরে আছি, তুমি সাক্ষী থাকো, আমি মুশরিক টশরিক না, আমি কারোর সাথে শরীক করি না, আমি দ্বীনে ইব্রাহিমের উপরে আছি, তুমি সাক্ষী থাকো। সাধনা করছে, বের হয়ে গেছে আরব থেকে, মক্কার থেকে, কোথায় দিন পাওয়া যায়, খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, তার সোহবাতে গেছে। ওরাকা ইবনে নাওফাল তিনি সিরিয়ায় গিয়ে এক পাদ্রীর কাছে গেছেন, এক খ্রিস্টান পাদ্রীর কাছে, রাহেবের কাছে। তার কাছে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, নাসরানি ধর্ম গ্রহণ করছেন। কিন্তু ইসলাম আসার আগে হক ধর্ম ছিল কোনটা? নাসরানি, খ্রিস্টান ধর্ম। সাধনা করছে, এর জন্য বের হতে হবে, সাধনা করতে হবে মাওলাকে পাওয়ার জন্য।
খালি ঘরে বসে বসে মাটকি মারবা, কাজ হবে না। যেরকম ওরা কোনো নাফল জায়েদ ইসলাম মানে ইমান আনার জন্য, হক ধর্ম গ্রহণ করার জন্য সাধনা করছে, তোমাকে আমাকে করতে হবে। কথা কয় না কেন? ঘর থেকে বের হতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জমিদারের সন্তান, বাবা বিশাল জমিদার, পারস্যের অধিবাসী। বাবার ছোট সন্তান সালমান ফারসি রাদিয়াল্লাহু খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, বাবার আদরই রাখতেন। আর সামনে একটা আগুন জ্বালায় দিতেন, ওই সারাদিন বসে আগুনের সামনে তপস্যা করতো, অগ্নি পূজক, সারাদিন অগ্নি পূজার মধ্যে ব্যস্ত থাকতেন। কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ওই অগ্নি নিয়ে বসে থাকতেন। একদিন ঘর থেকে বের হয়েছে। কেন বের হয়েছে? তার বাবা বলতে, সালমান বুড়া হয়ে গেছি, বের হও, জায়গা জমি দেখো, খেত খোলা দেখো, গাছপালার অবস্থা কি দেখো, জমি জমার অবস্থা কি দেখো, আমি তো বুড়া হয়ে গেছি, এখন তোমাকে দেখতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। সামনেই ছিল একটা গির্জা। গির্জার ফাঁক দিয়ে দেখে ইবাদত করতেছে কারা? খ্রিস্টানরা, নাসারারা ইবাদত করতেছে। খুবই মজা লাগছে, এক আল্লাহর ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে, মজা। তিনি দেখতেছেন, মজা হইতেছেন, দেখতেছেন, মজা। এই ভোর থেকে ইবাদত দেখা শুরু করেছে, সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে, ইবাদত দেখছে। সন্ধ্যার সময় ঘরে ফিরছে। সালমান, জায়গা জমি দেখছো? না। কি করছো? করছোটা কি? খেতখোলা কিছু দেখো নাই, বাগান আদি কিছু দেখো নাই, করছো কি? বলে, আব্বু যে গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, আমি সেই ইবাদত দেখছি। মানে আমরা অগ্নি পুজো, আর তুমি খ্রিস্টানদের ইবাদত পছন্দ করছো? বলে, আমরা সারাদিন আগুনের সামনে পুড়ে থাকি, আগুন জ্বালাই, আমরা নিজেরা জ্বালাই, আবার আগুন নিজেই নিভে যায়, আমরা নিভেলে নিভে যায়। এটা কিসের ইবাদত করি? এটা কিসের পূজা করি? ওরা এক আল্লাহর ইবাদত করে। আমার কাছে খুব ভালো লাগছে। বাবার মেজাজ খারাপ, বাবার মেজাজ খারাপ। তোমার খ্রিস্টানদের ইবাদত ভালো লাগছে, আমাদের অগ্নি পূজার বাহিরে, আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্ম অখণ্ড করছে, এবার আবদ্ধ করে ফেলছে। কিন্তু ঈমান, মোহাব্বত এমন এক জায়গায় থাকে, ঈমান এমন এক জায়গায় থাকে যেখানে কোনো তীর পুষতে পারে না, যেই জায়গায় কোনো তলোয়ার আঘাত হানতে পারে না, যেখানে কোনো গুলি পুষতে পারে না। সালমানের অন্তরের মধ্যে মোহাব্বত ঢুকে গেছে। আবদ্ধ করলে হবে নাকি? কোনো লাভ নেই। এখন সেই গির্জার সাথে রীতিমতো যোগাযোগ রাখতে আসছে সব সময়। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন যে, তোমাদের বড় পাদ্রী রাহেব যখন আসবে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। খবর দেওয়া হয়েছে, গির্জার থেকে আসছে, তিনি গেছেন। তিনি যুবক মানুষ, আর সে তো আবেদ, ইবাদত করা শুরু করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, সারা রাত নামাজ পড়ে, সারা রাত, সারাদিন রোজা, সারাদিন ইবাদত। এমনকি ইবাদত করতে করতে এই চামড়া এবং গোশত সব হাড্ডির সাথে মিশে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, সালমান তুমি পারবা না আমার সাথে এত ইবাদত করতে, তুমি মাঝে মাঝে ইবাদত করো, মাঝে মাঝে ঘুমায় পড়ো, মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে ইবাদত করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মোলাকাত করেন, তার সোহবাত এখতিয়ার করেন। সোহবাত, শায়েখের সোহবাত এখতিয়ার করতেছে। বাবা টের পেয়েছে, বাবা তাকে আবদ্ধ করে ফেলছে। এবার গির্জার সাথে বলতেছে, শায়েখ যখন আসবে আমাকে বলো, আমি তার সাথে চলে যাবো, আমি তার সাথে চলে যাবো, থাকবেন না। কাকে পাওয়ার জন্য? কথা কয় না আগে।
মাঝে মাঝে প্রশ্ন করলে জবাব দেয় না। কার সন্তান? ও বয়ান শোনেন আপনারা? কার সন্তান? আরে জমিদারের সন্তান। অগ্নি পুজো তার ধর্ম, জমিদারের সন্তান, ধনী পোলা, অনেক জমিদার। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খবর দেওয়া হয়েছে যে শায়েখ আসছে। তিনি তার সাথে মুসুলে রওনা করছে। কোথায়? মুসুলে রওনা করছে। কাকে পাওয়ার জন্য? গড সার্চ, জায়গা, বাড়ি, বাবা, মা, বাস রওনা করছে মাওলাকে। মানে সাধনা করতে, যেরকম যায় ওরা কেমন নওফল মাওলাকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, মুসুলে চলে গেছে। শায়েখের সাথে ইবাদত করবে, মজার মজা। শায়েখ বুড়া হয়ে গেছে। শায়েখ এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ কোথায় যাব? যদি আপনি মারা যান, আমি কার সোহবত এখতিয়ার করবো? কার কাছে যাব? যাও মাওয়ারিবে চলে যাও। মাওয়ারিব, সেখানে আমার মতো আরেকজন শায়েখ পাবা, অমুক জায়গায়, অমুক গির্জায়, তুমি সেখানে চলে যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু বলবেন, আমার শায়েখ ইন্তেকালের পরে আমি দ্বিতীয় শায়েখের কাছে চলে গেলাম। তাকেও আগের শায়েখের মতো পেলাম। সে ইবাদতগীর, আবেদ, বুজুর্গ ব্যক্তি, সব সময় একই কারবার। সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন জিকির, সারাদিন মুরাকাবা, এই একই হালাতে আছে। তার সবার এখতিয়ার করলাম। তিনিও বুড়া হয়ে গেছে। আমি তার সাথে থাকতে থাকতে তিনিও যাওয়ার পথে বললাম, শায়েখ আমি ইন্তেকালের পরে কার কাছে যাবো? বাইতুল মুকাদ্দাস চলে যাও, বাইতুল মুকাদ্দাস চলে যাও। তিনি ইন্তেকাল করছে, তিনি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, শায়েখ ভালো না, 2 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। ও ছদ্মবেশী। মানুষের জন্য দান করে, কিন্তু সুন্দর বইরে রাখে, মানুষকে দেয় না, মানুষের হওয়া আদায় করে না। লৌকিকতা আছে, রিয়া আছে, বাহ্যিকতা। 2 নাম্বার। সে মারা যাওয়ার পরে তাকে সবাই আনুষ্ঠানিকভাবে জানাজা দেবে, অমুক করবো তমুক করবো। আমি বললাম, না, এটা 2 নাম্বার। তোর প্রমাণ কি? তোর ওই যে দেখো, মানুষের জন্য স্বর্ণ দান করছে, ওই 7 সিন্ধুক স্বর্ণ বোঝাই করছে, মানুষকে দেয়নি। খুঁজে নি, তাই মানুষ তাকে আর দাফন করে না, তাকে টানায় রাখছে বাইতুল মুকাদ্দাসের সামনে। 2 নাম্বার তুই ভণ্ড। এরপর মানুষ আর একজন শায়েখকে বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে দায়িত্ব হিসেবে দিয়ে আসছে। সালমান ফারসি আল্লাহর কসম, এই শায়েখ আগের শায়েখদের মতো, সে আবেদ, সেই মানের। আমি তার সোহবত এখতিয়ার করছি, তার সাথে আসি, তার সান্নিধ্যে আসি। সান্নিধ্যে থাকতে থাকতে সেই শায়েখ বুড়া হয়ে গেছে। আমি বললাম, শায়েখ যাবো কোথায়? আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কার কাছে যাব? তার সোহবত এখতিয়ার করবো। আমার জানা মতে আমার মানের হক কোনো শায়েখ আর জিন্দা নাই। তবে সালমান, তোমার যে বয়স, তুমি আখিরি নবী কি পেতে পারো? তুমি আখিরি নবী কি পাবা? দেখেন, ওরা অনেক গবেষক ছিল, অনেক আহলে কিতাব ছিল। তাওরাত, ইনজিল, জবুরের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের তারিখ, তার চেহারা, তার বিবরণ, তার হিজরত, তার মার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গঠন, তার দাড়ি, তার চুল, সব কিছু বিবরণ দেয়া আছে। এমনকি এমনও অনেক রওয়ায়াত আছে, হেরাক্কালের কাছে যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন নবী আলাইহিসসালাতু চিঠি নিয়ে, তখন হেরাক্কাল তো রোমের সম্রাট ছিল, আহলে কিতাব ছিল।
সুকুফান ফিল রোম, সে রোমের পোপ ছিল, ধর্মগুরু ছিল। কে? হেরাক্লিয়াস, হেরাক্লে, বহুত নামের তাহাকিক আছে। সে তো অনেক এলেমের অধিকারী ছিল, অনেক জানতো, নুজুমি ছিল। সে তারকা গুনতে পারত, ভবিষ্যৎবাণী করতে পারত। দাহিত কলবি রাদিয়াল্লাহু আনহু বলেন, হেরাক্কাল একদিন তার খাস কামরা আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? খাস কামরায় নিয়ে গেছে, যেখানে কেউ যেতে পারে না। একটা সুন্দুক বের করছে আমার কাছে, সুন্দুকের মধ্য থেকে একটা ছবি বের করতেছে। বলে দেখো তো এই ছবিটাকে চিনো কিনা? না। বলে এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে, দেখো তো এটা চিনো কিনা? না। বলে নবী নূহ আলাইহিস সালামের ছবি। আবার একটা ছবি বের করছে, দেখো তো এটি তোমার নবী কিনা? বলে না। তাহলে এটা অমুকের ছবি। আবার একটা ছবি বের করছে, বলে দেখো তো এটা চেনো কিনা? না। বলে এটা মুসা আলাইহিস সালামের ছবি। দেখে খুব রাগান্বিত। এরপর আবার বের করছে, বলে এটা চেনো, এটা কে? নবী ঈসা আলাইহিস সালামের ছবি। দাহিত কলবি বলেন, হঠাৎ সে একটা ছবি বের করছে। আমি বললাম আল্লাহর কসম, এই যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ঠিকই বলছে, এটা আখির নবী ছিল। কথা বুঝাতে পারছি? এমনকি আগেকার কিতাবের মধ্যে আব্দুল মুত্তালিব সিরিয়ায় গেছিল না? সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর কাছে যাওয়ার পরে, তুমি কে? বলে আমি আব্দুল মুত্তালিব। বলে তোমার বাবার নাম কি? বলে হাশেম। বলে হাশেমের বাবার নাম কি? বলে আব্দুল মানাফ। আমি তোমার পেটটা দেখতে পারি? বলে হ্যাঁ, সতর ব্যতীত সব কিছু দেখতে পারো। আব্দুল মুত্তালিব বলেন, সে পাদ্রী আমার পেটটা দেখছে। দেখবো আল্লাহর কসম, তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে। তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে। যাই হোক, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেছেন, তাকে দেখে খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, তোমার নাম কি? বলে আবু বকর। তোমার বাবার নাম? বলে কুহাফা। তুমি কোন এলাকার? বলে মক্কা। তুমি কোন বংশের? এই বংশের। বনি তামিম বংশের। হযরত আবু বকর সিদ্দিক কোন বংশের? বনি তামিম। এরা কুরাইশের একটা অংশ। কারণ আমি কি তোমার বুকটা দেখতে পারি? তোমার উরু দেখতে পারি? তখনকার সময় উরু পর্যন্ত ফরজ ছিল না, এখন উরু এটা ফরজিয়াত। যাই হোক, আবার মাসালা বললে অনেকের কি হবে, কথা ঠিক না? উরুফ এটা সতর কি সতর দেয়ের মধ্যে ইখতিলাফ। যাই হোক, এটা আবার বললে মানুষের ইমানের ত্রুটি না আসে। যাই হোক, দেখার পরেই বলতেছে আখিরি নবীর দুইজন সহচর হবে। একজন একটু মুরব্বী, আর একজন যুবক। যে মুরব্বী সহচর হবে সেই ব্যক্তি তুমি। বুঝাতে পারছি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে তো চিনত, কিন্তু বিয়াকুব ঈমান আনতে পারে না। বলে সালমান, তোমার যে বয়স, এই বয়সে তুমি আখি নবী কি পাবা? বলে কোথায়? বলে ইয়াসরাবে হিজরত করবে, মক্কার জন্য। ইয়াসরাবে মক্কার থেকে হিজরত করবে, নোনাই এলাকা হিজরত করবে, খাজুর বাগান হিজরত করবে। তার এই আলামত কি আলামত? সৎকার মাল খাবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে। তার দুই স্কন্ধের মাঝখানে কাঁধের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, নবুয়তের মোহর থাকবে। সালমান ফারসি বললেন, আমার শায়েখ মারা গেছে, নাই দুনিয়ায়। চিন্তা করলাম, আমি হেজাজ যাবো কিভাবে? ইয়াসরিবে যাবো কিভাবে? মদিনা যাবো কিভাবে? এর মধ্যে হেজাজ থেকে একদল লোক আসছে, এক বণিক আসছে সিরিয়ায়, বাইতুল মুকাদ্দাসে। আমি এই শায়েখদের সাথে থাকতে থাকতে আমি কিছু ছাগল, ভেড়া, গরু লালন পালন করতাম। বিশাল পাল হয়ে গেছে, বরকত দিছে আল্লাহ। আমি অনেক ছাগল, অনেক ভেড়া
অনেক দুম্বার, অনেক গরুর মালিক। আমি ওদেরকে বললাম, শোনেন ভালো, আমি ওদেরকে বললাম এই আমার গরু, ছাগল, ভেড়া, দুম্বা, জাহাজ সব তোমাদের, শুধু আমাকে মদিনা ইয়াসরাবে নিয়ে যাও, এই সব কিছু তোমাদের, আমাকে ইয়াসরাবে নিয়ে যাও, আমাকে সেখানে পৌঁছায় দাও। তুমি আমি ইসলাম পড়ার জন্য দুইটা ত্যাগ করবে। আরে গ্যাদারা, একটা পাই ব্যয় করতে চাই না। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক আল্লাহর রাস্তায় খরচ করা হবে, যেহেতু মাওলাকে পাওয়া যায়। এই যে যারা এখানে আসছেন, খরচ করতেছেন, সব সদকায়ে জারিয়া, সব মাওলার, সব মাওলার। ইলমে দ্বীন অর্জন করার জন্য যা কিছু ব্যয় করবেন, সব মাওলা পাক কবুল করে নেবেন। কোনো সন্দেহ আছে মিয়া? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বের হলেন। তিনার মধ্যে তিনটে সন্দেহ ছিল। কয়টা সন্দেহ ছিল? কিয়ামতের এক সন্দেহ ছিল তার মধ্যে, যে সব কিছু ধ্বংস হবে, বিলীন হবে, নিস্তেজ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, আবার এগুলোকে আল্লাহ পাক পূর্ণবার কিয়ামত করবেন। একটু সন্দেহ ছিল। তিনি সুবক্ত খানের তিনি বংশধর কিনা সন্দেহ ছিল। আর একটা হলো ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস কিনা, এই হলো সন্দেহ ছিল। এই তিনটে সন্দেহ তার মধ্যে কাজ করছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রাতে বের হয়েছেন, দেখে একটা ছেলে মোতালা করতেছে, কিন্তু আলো নাই, দোকানের আলো, হোটেলের আলোতে দাঁড়ায় পড়াশোনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কাছে স্বর্ণের বাতি ছিল, স্বর্ণের বাতি, যেটা তৈরি করে স্বর্ণ দিয়া। লোকেরা স্বর্ণের বাতি তার পিছনে পিছনে হাঁটতো, তিনি সেই আলোতে চলতেন। এখন তিনি দেখতেছেন একটা ছেলে মোতালা করতেছে একটা দোকানের আলোতে, কি নাই, তার কাছে আলোর কোনো ব্যবস্থা নেই। এটা দেখে তার কাছে খুব খারাপ লাগছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সেই তলাবে এলেমকে সেই স্বর্ণের বাতিটা দান করছে, তুমি এইটা দিয়ে পড়াশোনা করো, যাও। মুহূর্তের মধ্যে পাগল খাওয়া হয়ে গেছে। কথাটা বুঝাতে পারেন? এলমে দ্বীনকে সম্মান করছে, তোলাবাদেরকে সম্মান করছে, তোলাবাকে ইজ্জত করছে, এলমকে সম্মান দেখাইছে। রাত্রে ঘুমাইছে, নবী আলাইহিস সালাত স্বপ্নে দেখতেছেন। এবার নবী আলাইহিস সালাম সম্পন্ন হলে, সুবক্ত খানের বংশধর, তুমি আমার এক উত্তরসূরিকে সম্মান করছো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তোমাকে কামিয়াব করে। এক স্বপ্নের মধ্যে তিনটা মাসালা হল হয়েছে। তিনি সুবক্ত খানের বংশধরকে বংশধর না, এটা নিয়ে চেষ্টাও ছিল। নবী আলাইহিস সালাম সম্বোধন করছেন তার বংশের দিকে। কিয়ামত সম্পর্কে সন্দেহ ছিল, তিনি কি বললেন? আল্লাহ পাক তোমাকে কিয়ামত দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন। আর নবীর ওয়ারিসকে ওলামায়ে কেরাম কিনা, এই সন্দেহ ছিল। নবী আলাইহিস সালাম বললেন কি, আমার এক উত্তরসূরিকে তুমি সম্মান দেখিস।